দেখেন আমরা 8 দফা দাবি দিয়েছিলাম। আমাদের দাবি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এরকম কিছুই ছিল না। আমরা যেহেতু এই দেশে 3 কোটি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করি, তাদের ভালো মন্দ তাদের অধিকারের বিষয়গুলো আমাদের অবশ্যই দেখার অধিকার রয়েছে। সেই কারণে আমরা কিন্তু 10, 11, 12 তারিখ আগস্ট আন্দোলন করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমরা 8 দফা একটি দাবি পেশ করেছিলাম। আজ অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখন অবধি আমাদের এই 3 কোটি হিন্দু সম্প্রদায় এই যে প্রাণের 8 দফা, সেটি নিয়ে প্রত্যক্ষ কোনো ঘোষণা এবং বাস্তবায়নের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা দেখেছি অনেকে 2 দিন 3 দিন আন্দোলন করেও অনেক সংগঠনের অনেক কিছু দাবি আদায় মেনে নেওয়া হচ্ছে, কিন্তু এই দেশে 3 কোটি হিন্দু সম্প্রদায় যারা এই দেশের ভূমিপুত্র, যারা এই দেশের 71 সালে রক্ত দিয়েছে, 52 ভাষা আন্দোলন করেছে, এমনকি 90-এর গণ অভ্যুত্থানে আন্দোলন করেছে এবং 24-এর গণ অভ্যুত্থানেও আমাদের ভাইরা রক্ত দিয়েছে, সেখানে শুধুমাত্র একটি সম্প্রদায়কে পিছিয়ে রেখা একটি জাতি এগিয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি প্রত্যেকের অবদান রয়েছে একটি দেশ গঠন করার জন্য। আমরা এই দেশের হিন্দু সম্প্রদায় এই দেশের একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা কাজ করতে চাই। সেই কাজ করার সুযোগ আমাদের দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কুচক্রী মহল হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন ভুল তথ্য দিয়ে আমাদেরকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। এটি কখনোই কাম্য নয়। আমরা সব সময় বলেছি আমাদের যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রয়েছে, তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার প্রমাণ যে মামলা দিয়েছিল বিএনপি কিন্তু তাকে বহিষ্কার করেছে, কিন্তু টেকনিক্যাল কারণে কিন্তু তাকে দিয়ে মামলা প্রত্যাহার করা হয়নি। এদিকে বোঝা যায় যে এটি একটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক মামলা এবং রাষ্ট্রদ্রোহ মামলা কখনোই কোনো ব্যক্তি করতে পারে না, এটি সরকারের পক্ষ থেকে করতে হয়। অতএব এখানেও বোঝা যায় শুধুমাত্র একটি আন্দোলনকে, একটি সম্প্রদায়কে দাবিয়ে রাখার জন্য একটি মানুষকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আমাদের সম্মিলিত জোটের বিভিন্ন জেলায় আটক করা হয়েছে, আমাদের গোপালগঞ্জের প্রতিনিধিকে আটক করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আমাদের রংপুরে মামলা করা হয়েছে। যেখানে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি না কেন, সেখানে কিন্তু সরকার একটি অদৃশ্য মহল থেকে আমাদের প্রোগ্রাম বন্ধ করার পায়তারা হচ্ছে, সেটারও কিন্তু আমরা তীব্র নিন্দা জানাই। আমরা তো চাই এই দেশে সকলের আন্দোলন করার অধিকার রয়েছে। আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে কিনা সেটা গভর্নমেন্টের দেখার বিষয়। যদি শান্তিপূর্ণ আন্দোলন না হয় তারা ব্যবস্থা নেবে। আন্দোলন বন্ধ করা কখন কোনো গণতান্ত্রিক সরকারের নিকট আমরা আশা করতে পারি না। পাশাপাশি আপনারা জানেন আমাদের শাহবাগে আমাদের উপর হামলা হয়েছিল, সেই হামলায় মামলা পর্যন্ত আমরা করতে পারি নাই এবং আমাদের প্রতিনিধি এখনো ল্যাবরেটে আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা তার সুস্থতা দাবি করছি। পাশাপাশি আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের যে 8 দফা দাবি রয়েছে, আমরা সেই 8 দফা দাবির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি আহ্বান করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আবারও বিনতির জোরে অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে বসুন, আমাদের দাবিগুলো পর্যবেক্ষণ করুন। যদি আপনার মনে হয় আমাদের 8 দফা এদেশে রাষ্ট্রদ্রোহিতার একটি দফা রয়েছে, এদেশে রাষ্ট্রের কোনো ক্ষতি রয়েছে, আপনি আমাদের দফা না মানলে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু পর্যবেক্ষণ না করেই কোন একটি অদৃশ্য মহলের কার সাথে আপনি আমাদের সাথে বসছেন না, আলোচনা করছেন না, এটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য বেদনাদায়ক। এর জন্য যেহেতু 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে, আমরা আগামী কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি আমরা কিছু ঘোষণা করতে যাচ্ছি। চিন্ময় প্রভু সহ সকল বন্দী এবং আহতদের সুস্থতা কামনায় আমরা আগামী